3 নং অঙ্কের সমাধান। 3 নং অঙ্কে এখানে এটা আছে, তাহলে দেখো এই যে তোমার রাশিটা আছে এটা সরল করতে বলছে। এই তোমার ইনভার্স থাকলে আমরা একটা সূত্র জানি, দেখো a টু দি পাওয়ার মাইনাস n সমান লেখা যায় 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। ঠিক আছে, জাস্ট এটা মনে রাখবা। এই যে ইনভার্স এই কারণে 1 আর রাখছি না, আর a টু দি পাওয়ার n রাখছি না নিচে, এইভাবে মনে রাখতে পারো। ঠিক আছে, আমি এইভাবেই মনে রাখতাম। ইনভার্সের কারণে দেখো 1 আর ভাগ চিহ্ন আর 2 টু দি পাওয়ার 1 ভাগ চিহ্নের নিচে প্লাস আছে, এই যে প্লাস 5। ইনভার্সের কারণে 1, এই ইনভার্সের কারণে 1 আর ভাগ চিহ্ন, ইনভার্সের কারণে 1 আর ভাগ চিহ্ন, আর 5 টু দি পাওয়ার 1 ভাগ চিহ্নের নিচে। এবার এটা বুঝতে পারছো, এটা সূত্র। এটা টু দি পাওয়ার ইনভার্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1 বাই টু দি পাওয়ার n, এটা টু দি পাওয়ার ইনভার্স n সমান 1 বাই টু দি পাওয়ার n, এটা সূত্র। কোন কিছুর ইনভার্স থাকলে এটা 1 এর নিচে লেখা যায়, 1 এর নিচে টু দি পাওয়ার n। তাহলে এইখানে 2 টু দি পাওয়ার 1 তো পাওয়ার মানে এখানে 2, আর এখানে নিচে কত হরে, এখানে হরে আছে কত 5। এরকম ভগ্নাংশ যদি থাকে তুমি লসাগু নিবা, তাহলে লসাগু নেওয়ার 2 আর 5 এর লসাগু কত, দুইটাই তো মৌলিক সংখ্যা, 2 আর 5 এর দুইটা মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যার গুণফলই লসাগু। তাহলে 2 আর 5 গুণ করলে কত হয় 10, এই 10 লসাগু। আচ্ছা, এর উপরে আবার কত আছে, সরি এই ব্র্যাকেটের উপরে আবার আছে কত ইনভার্স 1 আছে, ইনভার্স 1 থাকে। আমরা এই ভিতরে একটু দেখি হিসাবটা করি। তাহলে তারপরে এই 2 দিয়ে 10 কে ভাগ করলে কত হয় 5 হয়। তাহলে নিচেরটা দিয়ে নিচেরটারে ভাগ করলে উপরেরটা গুণ মানে লব গুণ, হর দিয়ে এই লসাগুকে ভাগ করলে লগে এই লব গুণ মানে 1 গুণ। তাহলে 2 দিয়ে 10 কে ভাগ করলে কত হয়, ভাগফল 5, এই 5 এর সাথে 1 গুণ করলে হয় 5। আবার এই নিচেরটাতে এই নিচেরটাকে ভাগ মানে এইটা দিয়ে এটাকে ভাগ, 5 দিয়ে 10 কে ভাগ করলে হয় 2, 2 এর লগে 1 গুণ করলে হয় 2, আর মাঝখানে যোগ চিহ্ন আছে, এই যোগ চিহ্ন। তারপরে এখানে কত আছে ইনভার্স 1। তাহলে দেখো 5 আর 2 যোগ করলে কত হয় 7, আর নিচে কত আছে 10, আর এর উপরে কত ইনভার্স 1। এখন দেখো ভগ্নাংশের উপর থেকে ইনভার্সটা যদি আমরা উঠিয়ে দেই, ভগ্নাংশ উল্টে যায়, 10 গেল উপরে 7 আসলো নিচে। আশা করি এটাই বুঝতে পারছো। এটাই হলো তোমার কি অ্যান্সার 3 এর। এখন দেখো 4 নাম্বারটা, 4 নাম্বার তোমার 4 নম্বরটা আছে 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 এর উপর কত ইনভার্স 1। এখন দেখো এই যে তোমার যে আমি কি বললাম, এই 2 আছে দেখো 2 এর লগে 2 এর উপরে কিন্তু ইনভার্স নাই, এর a ইনভার্স 1 আছে এখানে, 2 এর সাথে ইনভার্স কি অবস্থা গুণ অবস্থা আছে। এটা দেখো এইভাবে আমরা লিখতে পারি যে 2 এটা 2, এই যে গুণ চিহ্ন দিলাম এখানে। ইনভার্সের কারণে কি দেওয়া যায় 1 আর ভাগ চিহ্ন, আর a টু দি পাওয়ার 1 ভাগ চিহ্নের নিচে 1 না লিখলেও হয়, পাওয়ার 1 না লিখলেও হয়, তারপর প্লাস এই যে প্লাস দিলাম, এই 3 আছে 3 লিখলাম, b ইনভার্স 1 3 গুণ অবস্থায় আছে গুণ চিহ্ন দিলাম। ইনভার্সের কারণে 1 আর ভাগ চিহ্ন, আর b টু দি পাওয়ার 1 ভাগ চিহ্নের নিচে পাওয়ার 1 লিখলাম না, আর এখানে আছে আবার ইনভার্স 1। আশা করি বুঝতে পারছো। তাহলে এই ভগ্নাংশের সাথে কোনো কিছু গুণ থাকলে উপরেরটার সাথে গুণ হয়, তাহলে 2 আর 1 গুণ করলে 2, আর নিচে আসলে কি a, মাঝের চিহ্ন প্লাস, 3 এর সাথে 1 গুণ করলে হয় 3, আর নিচে আছে কি b ব্র্যাকেট ইনভার্স 1। মানে ভগ্নাংশের সাথে কোনো কিছু গুণ থাকলে উপরেরটার সাথে গুণ হয়, 2 আর 1 গুণ করে 2, 3 এর সাথে 1 গুণ করে এখানে 3, আর নিচে আছে b। আবার লসাগু তোমার ভগ্নাংশ থাকলে ভিতরের লসাগু যাই হইলো তোমার এরকম বীজগণিত প্রতীক ভিন্ন হইলে দুইটার গুণ করলে লসাগু a আর b গুণ করলে হয় ab। তারপরে আবার a দিয়ে ab কে ভাগ মানে নিচেরটাকে ভাগ কইরা ভাগ করলে লগে লব গুণ করতে হয়। তাহলে a দিয়ে ab কে ভাগ করলে কত হয় দেখো, এই ab কে a দিয়ে ভাগ মানে এই a দিয়ে ab কে ভাগ, a কাটা থাকে হলো তোমার ভাগফল হয় b, এই b এর সাথে এই 2 গুণ করলে হয় 2b, মানে চিহ্ন প্লাস, এই নিচেরটাকে ভাগ মানে এই ab কে b দিয়ে ভাগ, b কাটা থাকে হলো a এর সাথে 3 গুণ করলে হয় 3b। আশা করি বুঝতে পারছো। এর উপর আছে ইনভার্স 1, ভগ্নাংশের উপর ইনভার্স 1 থাকলে ইনভার্স 1 তুল দিলে ভগ্নাংশ উল্টে যায়, ab গেল উপরে 2b প্লাস 3b আসলো নিচে। এটাই হলো সমাধান 4 নম্বরের। এখন দেখো 5 নম্বরের সমাধান। 5 নাম্বার দেখো 5 নং, এখানে আসতে হইল a স্কয়ার b ইনভার্স 1, নিচে আছে a ইনভার্স 2b, তার উপরে আছে কি স্কয়ার।
এটা আমরা একটু ভিতরে একটু হিসাব করবো, তারপরে ওই হিসাবটা করবো। দেখো এই যে এই স্কয়ার আছে, এই স্কয়ার রাখলাম, বি ইনভার্স 1, তাহলে এটা লেখা যায় কি রকম, 1 ডিভাইডেড বাই বি, মানে ইনভার্স থাকলে 1 এর নিচে এটা লেখা যায়। এই যে a ইনভার্স 2, তাহলে এটা লেখা যায় কি 1 ডিভাইডেড বাই a, 1 বাই a স্কয়ার, a স্কয়ার, আর এখানে আছে ইনটু হলো b, আর উপরে কি আছে হোল স্কয়ার, পরে a স্কয়ার, a স্কয়ার এর 1 গুণ করলে হয় স্কয়ার ডিভাইডেড b, আর এই b এর সাথে 1 মানে ভগ্নাংশের সাথে কোনো কিছু গুণ থাকলে উপরেরটার সাথে গুণ হয়, b আর 1 গুণ করলে হয় b ডিভাইডেড বাই b স্কয়ার, আর এই অংশের উপর আবার কি আছে হোল স্কয়ার। এইখান থেকে স্কয়ার বাই বি লিখলাম, স্কয়ার বাই বি, ভাগ চিহ্নের কারণে গুণ চিহ্ন দেওয়া যায়, গুণ চিহ্ন দিলাম, তাহলে এই ভাগ চিহ্নের কারণে গুণ চিহ্ন দিলে নিচের ভগ্নাংশ উল্টে যায়, স্কয়ার গুলো উপরে, বি আসলো কি নিচে, এর উপর আবার কি ফুল স্কয়ার। তাহলে দেখো এরকম ভগ্নাংশ ভগ্নাংশ গুণ থাকলে লব আর লব গুণ করবা, হর আর হর গুণ করবা, বি আর বি গুণ করলে হয় কি, দেখো বীজগণিতীয় প্রতীক যদি তোমার একই হয়, একটা লিখতে হয় গুণের ক্ষেত্রে, পাওয়ার গুলো যোগ হয়, এইখানে বি এর পাওয়ার 1, এইখানে 1 যোগ করলে বি এর পাওয়ার হয় কত 2, আর এইখানে দেখো a স্কয়ার এর স্কয়ার, একই বীজগণিতীয় প্রতীক, এই যে একটা লিখবা, পাওয়ার গুলো হবে কি গুণের ক্ষেত্রে যোগ, এখানে 2 আর এখানে 2 যোগ করলে কত হয় 4, আবার এর উপরে কত আছে 2, তারপরের লাইনটা এখানে আমি লিখে দিই সমান, দেখো এই লাইন করলে এই লাইন, ব্র্যাকেটের ভিতরে পাওয়ার বাইরে পাওয়ার গুণ হয়, 4 আর 2 গুণ করলে এর পাওয়ার হয় কত 8, আর এই 2 আর এই 2 গুণ করলে বি এর পাওয়ার হয় কত 4, এটাই কি অ্যানসার। আশা করি এই 6 নাম্বার অঙ্কটাও, এই 5 নাম্বার অঙ্কটাও বুঝতে পারছো। 6 নাম্বার অঙ্ক দেখো, 6 এখানে করে দিই, 6 নাম্বার অঙ্কে রুট ওভার x ইনভার্স 1 y ইনটু রুট ওভার y ইনভার্স 1 z রুট ওভার z ইনভার্স 1 x, এটা আছে। কি করব দেখো, আমরা এই যে এই রুট ওভার, ঠিক আছে, আচ্ছা রুট ওভার থাকলো, ইনভার্সের কারণে x ইনভার্স 1, তাহলে লেখা যায় কি 1 ডিভাইডেড বাই x, এটা লেখা যায়, আর ইনটু কি আছে y, এই যে y লিখলাম, গুণ চিহ্ন দিয়ে লেখা, গুণ চিহ্ন y, তারপর আবার এইখানে ইনভার্স আছে 1 ডিভাইডেড বাই y গুণ z, এই যে ইনভার্স আছে এইখানে, তাহলে 1 ডিভাইডেড বাই z গুণ কত x, দেখো তারপরে ভগ্নাংশ হলো y গুণ, তার মানে y এর সাথে উপরেরটা যায় গুণ হবে, তাহলে 1 এর সাথে y গুণ করলে হয় কত y ডিভাইডেড বাই x ইনটু 1 এর সাথে z গুণ করলে z ডিভাইডেড বাই y ইনটু 1 আর x গুণ করলে x ডিভাইডেড বাই কি z, পরে সবটির উপর রুট আছে, রুট ওভার আছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, এইটার উপরে রুট, এইটার উপরে এই তিনটা রুট পরিবর্তন করে একটা দিয়ে দিতে পারি, একটা দিয়ে লিখতে পারি y বাই x ইনটু z বাই y ইনটু x বাই z, আর দেখো নিচে x উপরে x, x x কাটা, নিচে y উপরে y কাটা, z উপরে z, সবকিছু কাটাকাটি গেলে মানে ভাগ চিহ্নের উপরে ধরো 5 নিচে 5, কাটাকাটি করলে হয় হলো 1, তাহলে সবই কাটাকাটি যায়, উপরে থেকে নিচে চিহ্ন কাটা গেলে এখানে হয় হলো রুট ওভার 1, রুট ওভার 1 মানে কত 1, এটাই হলো অ্যান্সার। শিক্ষার্থীরা আজকের পর্ব এই পর্যন্তই।